হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম টক ঝাল মিষ্টি মাউথ ফ্রেশনিং ম্যাঙ্গো চাটনির রেসিপি। বাঙালির কিন্তু নিরামিষ হোক বা আমিষ সবসময় শেষ পাতে চাই একটি টেস্টি চাটনি, আর আপনারা এই চাটনিটি কিন্তু অবশ্যই বানাতে পারেন। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি কাঁচা আম, চোচা সহ কেটে নিয়েছি লম্বা লম্বা পিস করে। এবার তাতে নিয়ে নিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটাকে ওপর দিয়ে ছিটিয়ে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রত্যেকটি ম্যাঙ্গোর গায়ে মাখিয়ে নিতে হবে। এই চাটনিটি কিন্তু অসাধারণ একটি টেস্ট হয়। মুখে যাদের স্বাদ নেই তারা কিন্তু এইরকম চাটনি বানিয়ে খেতে পারেন, মুখে স্বাদ চলে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলে চাটনি রান্না করব। এবার তাতে দিয়ে দিলাম যে ম্যাঙ্গো গুলো আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি, সেই ম্যাঙ্গো গুলো দিয়ে একটু খুব ভালো মতন ভাজা ভাজা করে নিতে হবে প্রথমেই। এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট আমগুলোকে ভেজে নেব। প্রথমেই আমগুলো দেখুন খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে এসেছে। আর আমগুলোকে কিন্তু একদম বেশি বেশি সরু স্লাইস করবেন না, তাহলে ভাজতে ভাজতেই আমগুলো ভেঙে যাবে। একটু একটু মোটা সাইজ করে নিয়েছি। এবার ম্যাঙ্গো গুলো ভেজে নিয়ে তুলে নেব একটি বাটিতে। এবারে সেই সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিন একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, সর্ষে আর মৌরি মেথি সামান্য পরিমাণে। এবার ভেজে রাখা আমগুলো সবগুলো সেই ফোড়নের মধ্যে ছেড়ে দিন। এবার আমটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন ফোড়নগুলোর সাথে। এই চাটনিটি রান্না করা কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায় এই চাটনি। এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। যেহেতু টক আম তাই একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। একদম কিন্তু মিষ্টি হবে না চাটনিটা, বেশ টক ঝাল মিষ্টি, খেতে দারুণ টেস্টি হবে। এবার চিনিগুলো দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। এবার তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল। হাফ কাপ মতন জল দিয়ে একটু দেখুন ফুটতে শুরু করেছে। এবার খুব ভালো মতন নাড়াচাড়া করে দেব। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিন। এবারে খানিকক্ষণ এইভাবে রান্না করতে হবে। 5 থেকে 7 মিনিট একটু ফুটে আসবে, আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে আমগুলো হাতার পিঠ দিয়ে বেশ ভাঙা ভাঙা করে দিন এখন। তাহলে চাটনিটা একদম পাতলা হবে না, বেশ আমগুলোকে দিয়ে খেতে খুব টেস্ট হবে। এবার ফুটতে থাকুক বেশ কিছুক্ষণ ফুটে এলে এবার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে 1 চামচ মতন ভাজা মশলা। মৌরি মেথি আমি ভালো করে মুচমুচে করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এই স্পেশাল চাটনিটি সবার লাস্টে চাটনির ওপর দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। যখন চাটনিটি একটু হালকা হালকা শুকিয়ে আসবে, খুব ভালো মতন ফুটে আসবে, তখন সবার লাস্টে ওপর দিয়ে দেব অল্প কাসুন্দি। 2 থেকে 3 চামচ বড় চামচ দিয়ে 3 টেবিল স্পুন কাসুন্দি দিয়ে খুব ভালো মতন একটু হালকা 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিন। কাসুন্দিটা কিন্তু একদম অবশ্যই চাটনির শেষে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন। একদম কিন্তু টেস্টি আমাদের টেস্টি টক ঝাল মিষ্টি আমের চাটনি। এবার সুন্দরভাবে একটি বাটিতে তুলে নিয়ে সুন্দর করে পরিবেশন করুন এই রেসিপিটি। আমাদের সকলেরই কিন্তু চাটনি ভীষণ পছন্দের, আর সব সময় খাবার শেষে যদি এরকম টেস্টি চাটনি পাওয়া যায় তাহলে আর কি বলুন তো।
এইরকম টেস্টি টেস্টি চাটনি আপনারাও বানাতে পারেন খুব সহজে। তাহলে আর দেরি না করে আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন এই টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি মাউথ ফ্রেশনিং ম্যাঙ্গো চাটনি। এই চাটনিটি আপনারা ফ্রিজে স্টোর করে 7 থেকে 8 দিন খেতে পারবেন।